নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ইজি টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে খুব সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ভীষণই টেস্টি। অনেকেই হয়তো পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটি আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের। কী বলুন তো, কী কেটে রেখেছি দেখুন। পেঁয়াজ কেটে রেখেছি, আর বেগুন কেটে রেখেছি, ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, আর মাছের তেল নিয়েছি, আর একটু ধনেপাতা। তো মাছের তেলটা হচ্ছে একদম টাটকা জ্যান্ত মাছের তেল আর কি, তাহলে ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। এবং কড়াই তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। তেলের পরিমাণটা কিন্তু কম দিতে হবে, তা নাহলে সবজিটা প্রচণ্ড মানে অয়েলি অয়েলি দেখাবে। দেখুন, একটু সরষের তেল দিয়েছি, এই পাঁচফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেলের পরিমাণটাও কম করেই দিতে হবে, তা নাহলে এত তেল এর মধ্যে সবজিটা ভীষণই রিচ হয়ে যাবে আর কি। তো অল্প একটু তেল দিয়েছি, দেখুন বললাম না তেলের পরিমাণটা কমে, এই কারণেই দিতে হয়, তেল ছেড়ে গেল। তো এটা টাটকা মাছের তেল ছাড়া ভালো লাগবে না, তেতো হয়ে যাবে বা গলা গলা হয়ে যায়, এটা তো খেতে ভীষণ একদমই ভালো লাগে না। তো ওই জন্য এই মাছটা জ্যান্ত ছিল, ওটার তেলটা লাইটিনে কাটা হয়েছে বলে পাওয়া গেল আর কি। তো এটা দিয়েই আলু পেঁয়াজ দিয়ে বানিয়ে দিচ্ছি। এরপর আলুটা দিয়ে দিলাম। এবার একে একে মশলাগুলো দেবো। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু জল ছাড়া, আমি একদম জল দেওয়া ইউজ করবো না এই সবজিতে। ঢেকে দিলাম, দেখুন সিম আঁচ করে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন, দেখেছেন কত তেল এখনও। আবারও নেড়ে চেড়ে নিয়ে বাকি যে মশলা দেওয়ার বাকি আছে সেগুলো দিয়ে দেবো। আমি কেটে রাখা লঙ্কাটা দিয়ে দেবো প্রথমেই, আর লাগবে একটু জিরে পাউডার দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে বেগুনটা দিয়ে দেবো। আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে, বেগুনটা সাথে সাথে দিলে কী হবে, একদম ঘেটে যাবে। ওই জন্য আলুটা অর্ধেক সেদ্ধ হওয়ার পরে বেগুনটা দিলাম। আর কি দিলাম বেগুনতে একটু রেড চিলি পাউডার, দেখতে বেশ সুন্দর লাগবে, ওই জন্য এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। তো এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢেকে দেবো। ব্যাস, রেখে দিলাম। দেখুন 5 মিনিট পর ঢাকনা সরিয়ে এটাকে এবার শুধু খুব ভালোভাবে সিম আছে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে কিন্তু সবজিটা রেডি হয়ে যাবে। এর মধ্যে বিশেষ কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, আমিও খেয়ে দেখেছি। আপনাদের যদি কারো মাছের তেল পছন্দ হয়ে থাকে তারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। নাড়াচাড়া করতে করতে সবজি একদম পুরো মিক্সড হয়ে গেল। দেবো এটা কি কিন্তু জল ছাড়া তো, আর মাছে একটু জল জল থাকলে ভালো লাগবে না, একটু শুকনো শুকনো হবে আর কি, তাহলেই বেশি টেস্ট হয়। তো চলুন, সবজি রেডি। এবার একটা এটার মধ্যে তুলে নেব। আলু বেগুন পেঁয়াজ দিয়ে মাছের তেল রান্না। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর নতুন যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছেন, রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন, ভিডিও ভালো লাগলে পেজটি ফলো করে সাথে থাকবে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। এখন গরমে এই সবজিটা কিন্তু
মোটেও স্বাস্থ্যকর নয়। শীতের সময় তাও ঠিক আছে, কারণ এর মধ্যে প্রচণ্ড পরিমাণে তেল থাকে আর কি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।